হাই গাইস, কেমন আছেন সবাই? দেখেছেন গ্রাম জুড়ে কেমন বৃষ্টি নেমেছে। চলুন, আমরা তো উপভোগ করছি, আপনারা উপভোগ করতে থাকুন এই বৃষ্টি ভেজা দিনে কি করি সারাদিন। চলুন আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। এইদিকে দেখুন, এই চেনা ফুলগুলো বৃষ্টিতে ভিজে প্রকৃতিকে একটা আলাদা সৌন্দর্য এনে দিচ্ছে। গ্রাম জুড়ে প্রত্যেকটা মানুষ এখন চাষের কাজে ব্যস্ত, জানেন। আমাদেরও মাঠে প্রচুর কাজ পড়ে রয়েছে, জানেন। তাই আমি মা দিদি মিলে এখন মাঠের দিকেই যাচ্ছি। ওই দেখুন, ওই যে দূরে দেখছেন, ওইটা পাওয়ার টেলার। ওইটা দিয়ে মাটি চষা হয়, মনে হাল করা হয়। আগেকার দিনে তো আমার বাবা দাদুরা নাঙ্গল করতো গরু দিয়ে, আর এখন এই মেশিন বেরিয়ে অনেক সুবিধা হয়ে গেছে, জানেন। চাষিদের অল্প সময় চাষবাসের কাজ শেষ করে ফেলে প্রায়। আর এই যে বকগুলো দেখছেন, একটু মানুষজনকে ভয় পায় না। যতক্ষণ মাঠে কাজ করবেন পিছন পিছন ঘুরতে থাকবে। এখন ঘড়ির কাঁটায় সকাল 8টা, আর আমরা আমাদের জমিনের আলে খেতে বসে গেছি জল খাওয়ার। এক্ষুনি বৃষ্টি আসবে, আকাশ কালো করে মেঘ ঢেকে গেছে। দেখুন, বলতে বলতেই বৃষ্টি এসে গেছে, তাই ছাতা ফুটিয়ে আমরা খাওয়া শুরু করেছি। এদিকে দিদি আর ভাগ্নি খাচ্ছে, ওইদিকে মা আর দুই ভাগনা খাওয়া শুরু করেছে। আমার প্রায় খাওয়া শেষ। ঘন্টা দুই কাজের পরে আমরা বাড়ির দিকে রওনা দিলাম, কেননা দুপুরে আবার রান্না বান্না রয়েছে তো, তার জন্য। দুপুরে রান্না বান্নার জন্য মা এদিকে ছিপ নিয়ে বসে গেছে মাছ ধরতে, আর এদিকে দুই বাঁদরে কাজ দেখুন। অনেক সময় ছিপ ফেলার পরে ছিপে এই রূপচাঁদরা উঠেছে। পুকুরটা এখন জলে ভরে গেছে, তাই মাছ হুটহাট করে পড়ে না, জানেন। আর ওই যে মানুষটা দেখছেন, দুটো হাঁড়ি কাঁধে ঝুলিয়ে নিয়ে আসছে, উনি হচ্ছেন চারা মাছ বিক্রি করে, মানে ছোট ছোট মাছের বাচ্চা বিক্রি করে। মা ওনাকে দাঁড়াতে বললো, কেননা আমাদের পুকুরে মাছ ছেড়েছি আগে অনেক, কিন্তু আরো ছাড়তে হবে। রূপচাঁদ ও বাটা মাছটা ছাড়া হয়নি, এখন ছাড়বো ওনার কাছ থেকে নিয়ে। ওনার কাছ থেকেই আমাদের প্রত্যেকবারে ছাড়া মাছ নেওয়া হয়। উনি জানেন কোথা থেকে মাছ আনে? সেই সুদূর নৈহাটি থেকে। ওইদিকে দেখুন, সামনের বাড়ি ভাই আর বোন স্কুল থেকে এখন বাড়ি ফিরছে। আমাদের বাড়ি থেকে 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে একটা প্রাইমারি স্কুল রয়েছে, ওই স্কুলে ওরা যায়। এই বৃষ্টির দিনে তারপরে রাস্তাঘাট যা স্লিপ করে, এত ছোট ছোট বাচ্চা একা একা স্কুলে পাঠাতেও ভয় করে, জানেন। এদিকে কাদা রাস্তা পুরো, তারপরে বৃষ্টি হচ্ছে, স্লিপ খেয়ে আমরা বড়রাই পড়ে যাই। আর ওরা তো বাচ্চা, বলুন, কিন্তু কিছু করার নেই। মা বাবা তো এখন মাঠের কাজে ব্যস্ত খুব। এই বৃষ্টি ভেজা বিকেলে রোজ রোজ চা বিস্কুট কার ভালো লাগে বলুন তো। তাই দিদিকে বললাম একটু সিঙ্গাড়া বানাতে, তাই দিদি আর মিন্টু মিলে সিঙ্গাড়া বানানো শুরু করে দিয়েছে। মিন্টু আর দিদির সঙ্গে মাও হাতে হাত লাগাচ্ছে। চলুন, আমি কেন বসে থাকি, আমিও টুকটাক কিছু করে দিই, তাহলে চটপট হয়ে যাবে। প্রত্যেকটা বৃষ্টি ভেজা বিকেল যদি এভাবেই কাটে, আর জীবনে কিছু চাই না। চলুন, ভিডিওটা আজকের মতন এখানে শেষ করছি। তার আগে কিন্তু কেমন হয়েছে ভিডিওটা কমেন্ট বক্সে নিশ্চয়ই আপনারা জানাবেন। আর আমি আপনাদের জানাচ্ছি, সিঙ্গাড়াটা খেতে অসাধারণ হয়েছিল। ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।